উপনির্বাচনের মুখে বদলি করা হলো ধূপগুড়ির বিডিও শঙ্খদীপ দাসকে। তার জায়গায় আসছেন জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর জয়ন্ত রায়। একইভাবে জয়ন্ত রায়ের জায়গায় পাঠানো হয়েছে ধূপগুড়ির বিডিও শঙ্খদীপ দাসকে। তবে একেবারে নির্বাচনের প্রাক্কালে বিডিওর বদলির পেছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সম্প্রতি ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে। প্রার্থী ঘোষণা করে প্রচারও শুরু করেছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে বদলে গেল ধূপগুড়ির বিডিও। বৃহস্পতিবার নবান্নের তরফে বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী শঙ্খদীপ দাস আর ধূপগুড়ির বিডিও থাকছেন না। পঞ্চায়েত নির্বাচনে ব্যালট বিতর্কে জড়িয়েছিলেন শঙ্খদীপ দাস। হাইকোর্টের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল তাকে। ভোটের ঠিক আগে তার বদলির অর্ডার আসায় বেড়েছে জল্পনা। যদিও রুটিন বদলি বলেই দাবি প্রশাসনের একাংশের। শঙ্খদীপ দাসকে বিডিও পদ থেকে সরিয়ে পাঠানো হলো জলপাইগুড়ি ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে। আর সেই পদ থেকে সরিয়ে ধূপগুড়ির বিডিও পদে আনা হলো জয়ন্ত রায়কে। আগামী 5ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। 8ই সেপ্টেম্বর হবে ফল প্রকাশ। তার আগেই সরানো হলো বিডিওকে। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে যে একগুচ্ছ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, তারই মধ্যে একটি মামলা করেছিলেন সাকুয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্যতম প্রার্থী শাহনাজ পারভিন। ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে কিভাবে 47টি ব্যালট উদ্ধার হলো তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বিডিওকে। শুধু তাই নয়, আরও অভিযোগ উঠেছিল মোট 289টি ব্যালটে ভোট গ্রহণ হওয়া সত্ত্বেও গণনার সময় দেখা যায় 296টি। বিচারপতি অমৃতা সেনার বেঞ্চে চলা শুনানিতে উঠে আসে ব্যালট হারিয়ে যাওয়ার কথা জানতেনই না বিডিও। বিডিও শঙ্খদীপ দাসও এমনই দাবি করেছিলেন যে পরে বক্সে ঢোকাবেন বলেই নিজেই নাকি সরিয়ে রেখেছিলেন। একথা শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারপতি। এখনো সেই মামলা চলছে হাইকোর্টে। এর মধ্যে বিডিও পদ থেকে সরানো হলো শঙ্খদীপ দাসকে। তবে এই মামলার সঙ্গে বদলির কোনো সম্পর্ক নেই বলে দাবি নবান্নের। ধূপগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, ট্রাইব টিভি।